ওলা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আমি গত পর্বে সান্তিয়াগো বার্নাবুল স্টেডিয়ামের ভিডিওটা আপলোড করেছিলাম, পার্ট 1। পার্ট 2টা ভাবলাম অনেকদিন যাবৎ আপলোড করা হয়নি। তার মধ্যে আমি একটু ব্যস্ততার কারণে, কাজের প্রেশার বাড়ার কারণে আমি এত একটা অ্যাক্টিভ হতে পারিনি ইউটিউবে। বাট আশা করি এখন থেকে আমি রেগুলার ভিডিও দেওয়ার ট্রাই করব। যারা গত পর্বের ভিডিওটা দেখেননি সান্তিয়াগো বার্নাবুল স্টেডিয়ামে, তারা আশা করি আমার ইউটিউব ভিজিট করলেই আপনারা ওই ভিডিওটা পেয়ে যাবেন। আজকে আমি সেটারই পার্ট 2 ভিডিও নিয়ে চলে এসেছি। সবাই সাথে থাকুন এবং দেখতে থাকুন সান্তিয়াগো বার্নাবুল স্টেডিয়াম পার্ট 2। এখানে মূলত ছিল যে সময়কাল থেকে শুরু হয় ফুটবল খেলা রিয়াল মাদ্রিদে, সেই সময়কালে যে সকল প্লেয়াররা খেলতো, এখনো পর্যন্ত খেলছে, তাদের সবার অটোগ্রাফ সহকারে তাদের জার্সি, তাদের ফুটবল, তাদের ব্যবহৃত জিনিসপত্র এখানে ডিসপ্লে করা ছিল। এই সাইডে ডিসপ্লে করা ছিল রিয়াল মাদ্রিদের এখনো পর্যন্ত জেতা যতগুলো ট্রফি, সবগুলো এখানে ডিসপ্লে করা ছিল। এই সাইডে ছিল লাস্ট যে ম্যাচে রিয়াল মাদ্রিদ টিম জিতে সেই সময়কার যতগুলো প্লেয়ারের অটোগ্রাফ সহকারে তাদের জার্সি, তাদের বল, তাদের সবকিছু এখানে ডিসপ্লে করা ছিল। এটা দেখা শেষ করে আমরা রওনা দিই মাঠ দেখার উদ্দেশ্যে। আমরা মাঠের দিকে যাচ্ছি। যাওয়ার সময় আমরা এক কর্নার থেকে মাঠের এই সাইডটা দেখতে পাই। যেহেতু স্টেডিয়ামটা বিশাল বড়, তাই মাঠে এন্ট্রি হওয়ার আগে আমাদের অনেকটা পথ হেঁটে যেতে হয়। এর মধ্যে আমরা বিভিন্ন জিনিস দেখতে পাই। সান্তিয়াগো বার্নাবুল যেহেতু সবাই এই স্টেডিয়ামটাকে ফুটবল খেলার মাঠ হিসেবেই বিখ্যাত ওয়ার্ল্ড ওয়াইড, সবাই এরামই চিনে যে এটা একটা ফুটবল খেলার মাঠ। কিন্তু এখানে যে মিউজিয়ামটা রয়েছে, এখানে নট অনলি ফুটবলের মিউজিয়াম বাট অলসো যত রকম খেলা হয়ে থাকে স্পেনে, সব টাইপের খেলোয়াড়দেরই ডিটেলস এখানে দেওয়া ছিল। ইভেন তারা যে যে ম্যাচগুলো জিতেছিল তাদের জার্সি সিগনেচার সহকারে এখানে ডিসপ্লে করা ছিল। এই সাইডে ছিল সব ফিমেল খেলোয়াড়দের ডিটেলস। স্পেনে যত রকম খেলা হয়ে থাকে ফুটবল খেলা সহকারে যত ফিমেলস খেলোয়াড় রয়েছে সবগুলোরই ডিটেলস এখানে দেওয়া ছিল, তাদের নাম, তাদের বয়স, ইভেন তাদের সব কিছু এখানে ডিসপ্লে করা ছিল। আমরা এখন হেঁটে আগাচ্ছি সামনের দিকে মাঠ দেখার উদ্দেশ্যে। মাঠ দেখার উদ্দেশ্যে আমরা যখন সামনের দিকে আগাচ্ছিলাম তখন আমাদের এই সকল জিনিসগুলো চোখে পড়েছিল, উইচ ইজ গুড কজ অনেক বড় স্টেডিয়াম, আপনি যদি এই সকল জিনিসগুলো উপভোগ না করতেন তাহলে হয়তো বোরিং লেগে যেত। তাই মিউজিয়াম থাকার কারণে যারা এখানে দেখতে আসে, ঘুরতে আসে ট্যুরিস্টরা, তারা আরও এন্টারটেনমেন্ট হয়। এই লম্বা করিডোরটা যখন আমি হেঁটে পার হচ্ছিলাম, আমার ফিল হচ্ছিল আমরা যখন টিভি সিটের সামনে বসে দেখতাম যে খেলোয়াড়রা মাঠের উদ্দেশ্যে হেঁটে হেঁটে আসতেছে, এক্স্যাক্ট সেম ফিলটাই আমার ওই সময় হচ্ছিল, আর এক্সাইটমেন্ট কাজ করতেছিল। নাও ফাইনালি চলে এসেছি। এই হচ্ছে সান্তিয়াগো বার্নাবুল স্টেডিয়াম, যাকে বলা যায় রিয়াল মাদ্রিদ মাঠ। আমার মতে এটা খুবই সুন্দর একটা জায়গা। যারা ঘুরতে আসতে চান তারা অবশ্যই এখানে এসে ঘুরে যেতে পারেন। চাইলে আপনারা আপনার ফ্যামিলি মেম্বার সহকারেও এসে এখানে ঘুরে যেতে পারেন। আজ এই পর্যন্তই। নেক্সটে দেখা হবে অন্য কোনো ভ্লগে, অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে চাও।